করলা বা উচ্ছে অনেকেই হয়তো খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি করলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এটা আমার নিজস্ব রেসিপি না, আমার এক দিদি নন্দিনী সাহা, ওনার কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি। একবার ট্রাই করলে বারবার করে খেতে ইচ্ছে করবে আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি। দুখানা বড় সাইজের করলা এখানে আমরা নিয়েছি। করলাগুলোর আমরা প্রথমে একটু কেটে নেব। সামনের এবং পিছনের পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর তারপর মাঝখান থেকে এটাকে আমরা একটা টুকরো করে নিচ্ছি। এরপর একটা চামচ এর সাহায্যে, চামচের যে পিছন দিকটা আছে সেইটার সাহায্যে মাঝখান থেকে আমরা এই যে করলার বীজ এবং শ্বাস অংশটা আছে এটাকে স্কুপ করে বার করে নিচ্ছি। ঠিক এরকমভাবেই চামচ দিয়ে করবেন, তাহলে কিন্তু খুব ইজিলি এটা স্কুপ করে বার করে নেওয়া যাবে। এই অংশটা একটু তেতোও হয় এবং এই অংশটা আমরা এই রেসিপিতে কিন্তু ব্যবহার করছি না, তাই জন্য এটাকে আমরা এরকমভাবে বার করে নিচ্ছি। করলা অনেকেরই হয়তো খেতে পছন্দ না, কারণ তিতো বেশি লাগে, কিন্তু আজকের এই রেসিপিটা যদি ট্রাই করেন, হলফ করে বলতে পারি এটা কিন্তু একদমই সেরকম কিছুই তেতো লাগে না। ঠিক এরকমভাবে দেখুন এটাকে আমরা স্কুপ করে বার করে নিয়েছি, আর প্রত্যেকটা করলাকেই কিন্তু আমরা ঠিক এরকমভাবেই স্কুপ করে বার করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ছুরির সাহায্যে একটু রিং রিং পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও করবেন না, খুব বেশি পাতলাও করবেন না, একটা মোটামুটি যেরকম দেখছেন ভিডিওতে ঠিক সেরকমভাবে এগুলোকে কিন্তু আমরা রিং পিস করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। এর মধ্যে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। একটা মাঝারি সাইজের পাতিলেবুর অর্ধেকটা রস আমরা পুরোটা দিয়ে দিলাম, আর তার সাথে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। এবার এই নুন এবং পাতিলেবুর রস দিয়ে আমরা করলাটাকে মেখে নিচ্ছি ভালো করে, আর তারপর এটাকে আমরা আধা ঘন্টা বা 30 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখে দেবো। ঠিক এরকমভাবেই এটা রেখে দেবো। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্লিজ চেক করে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম। এবার আমরা এটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এই যে এক্সেস নুনটা আছে আর লেবুটা টকটা সেটা বেরিয়ে যায়। এটা কারণ একটাই, এই যে লেবু এবং নুনটাকে দিয়ে এটাকে রাখা, তার কারণ হচ্ছে যত তেতোটা আছে এই ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে তেতোটা কিন্তু বেরিয়ে যাবে। একটা থালার মধ্যে ভালো করে রেখে এটা একদম ড্রাই করে নিয়েছি। পুরো শুকিয়ে যাওয়ার পর আমরা এখানে এবার কিছু জিনিস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন বা তার থেকে আরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি ওই মোটামুটি 1/4 টিস্পুন বা তার থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। হলুদ এবং লাল লঙ্কা দেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমরা অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। এটা অতি অবশ্যই কিন্তু দেবেন। তারপর দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, তবে খেয়াল রাখবেন আমরা কিন্তু নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটা মাথায় রেখে নুনটা দেবেন। তারপরে কয়েক দানা চিনি আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে দিচ্ছি 2 থেকে 3 টিস্পুন পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ একটা ক্রিস্পিনেস আসবে এই জিনিসটার মধ্যে। আর তারপর আমরা এখানে দিয়ে দেবো ওই একই পরিমাণ, মানে 2 থেকে 3 টিস্পুন পরিমাণ বেসন। চালের গুঁড়ো এবং বেসন দুটো মিলিয়েই কিন্তু করার চেষ্টা করবেন। ঠিক এরকমভাবে বেসনটাকে আমরা দিয়ে দিলাম, আর এই সমস্ত জিনিসগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমরা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখছেন ঠিক সেরকমভাবে। আমি কিন্তু আর কোনো জল ব্যবহার করিনি, জাস্ট এরকমই শুকনো শুকনো করে এটাকে কিন্তু মাখিয়ে নেবেন। এটা আমাদের দেখুন এরকমভাবে কিন্তু মাখানোটা হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। আমরা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এখানে কিছুটা পরিমাণ এই উচ্ছের যে বানিয়ে রেখেছিলাম বা করলার যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিন্তু ওভার ক্রাউড করে ভাজবেন না, অল্প অল্প করে দিয়ে একটু বেশি তেল দিয়ে এটাকে ভাজবেন, আর বেশ এপিট ওপিট করে সুন্দর লালচে মুচমুচে হওয়া পর্যন্ত এটা ভেজে নেবেন। এটা কিন্তু চাইলে আপনারা স্টোর করে রাখতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারে, দিন সাথে কিন্তু এটা একদম পারফেক্টলি অলরাইট থাকবে।
ঠিক এরকমভাবেই আমরা কিন্তু এটাকে লালচে করে মুচমুচে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে আমরা এটাকে একটা টিস্যু পেপারের মধ্যে রাখবো, যাতে এক্সেস তেলটা এটা সোক করে নিতে পারে। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল এই করলার ইনোভেটিভ রেসিপিটা। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।